বৃষ্টি আসার আগ মুহূর্ত সত্যি অপূর্ব সুন্দর। আকাশে কালো মেঘ জমে আছে, সত্যি অসাধারণ লাগতেছে। ক্যামেরা ধরতেই অন্ধকার হয়ে গেছে, সত্যি অসাধারণ। আবার নিচে ক্যামেরা ধরতেই সবুজ ঘাস। আর আরেকটা কথা বলে রাখি, আকাশের কালো রং দেখতে সবাই পছন্দ করে, কিন্তু যখন সেই রংটা মানুষের শরীরে চলে যায় তখন আর কেউ পছন্দ করে না। যাই হোক, আগের কথায় ফিরে যাই। আকাশের কালো রং দেখতে ভালোই লাগতেছে। অন্ধকার হয়ে গেছে, আমার সানগ্লাসটা ভেঙে গেছে, তাই আমি বেশিক্ষণ ক্যামেরার সামনে আসতে পারছি না এবং একটু সমস্যা হচ্ছে। তবুও এই সুন্দর মুহূর্ত সকল সমস্যা যেন দূর করে দিয়েছে। মনে হচ্ছে প্রায় বৃষ্টি চলে আসছে, তাই এখন ঘরে চলে যাব। যাই হোক, হঠাৎ আবারও আমার আরেকটি কথা মনে পড়ল। সেটি হলো বাইবেলের কিছু বাণী, কিতাবুল মুকাদ্দাসের কিছু বাণী। বাণীগুলো সত্যি আধ্যাত্মিক এবং অসম্ভব সুন্দর। লূক 12 অধ্যায়ের 54 থেকে 55 পদ। যখন তোমরা পশ্চিমে মেঘ উঠতে দেখো তখন বলো বৃষ্টি আসতেছে, আর তাই হয়। তখন বলো গরম পড়বে, আর তাই ঘটে। কি চমৎকার কথা, তাই না? যদিও এই বাক্যটা ধর্মীয় বাক্য, তারপর আমার মনে হয় যে বাক্যটা সর্বজনীন, সবার জন্য একটা শিক্ষা। যাই হোক, আমি আরেকটি বাক্য বলে শেষ করছি। উপদেশক 1 অধ্যায়ের 5 থেকে 7 পদ। সূর্য উঠে এবং অস্ত যায়, আর যেখান থেকে উঠে আবার সেই দিকেই ছুটে যায়। বাতাস দক্ষিণে যায় এবং উত্তরে ঘুরে। সমস্ত নদী সমুদ্র গিয়ে পড়ে, তবুও সমুদ্র ভরে যায় না।